আপনারা জানেন যে গত 22 তারিখে আমরা যেটাকে ভূস্বর্গ বলেছি কাশ্মীরের পেহেলগাঁওয়ে 26 জন নিরীহ পর্যটককে জঙ্গিরা গুলি করে হত্যা করেছে। তার আমরা তীব্র নিন্দা করছি এবং আজকে আমরা সকলে মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সিয়াখালা সকলে মিলিত হয়েছি। এখানে সর্বস্তরের মানুষ আছেন, আমাদের মধ্যে শিক্ষকরা আছেন, ডাক্তাররা আছেন, প্রত্যেকে আছেন, ব্যবসায়ীরা আছেন, বিভিন্ন ক্লাবের লোকেরা আছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের সিয়াখালা বাজার আমরা আজকে এই নারকীয় যে ঘটনা ঘটেছে, জঙ্গিরা যেটা ঘটিয়েছে, তার জন্য আমরা প্রতিবাদ মিছিল শুরু করছি। বিবেকের ডাকে পথে চণ্ডীতলা শিয়াখালার মানুষ। কাশ্মীর পেহেলগাঁওয়ের পাকিস্তানি জঙ্গি দ্বারা হত্যাকাণ্ডে কার্যত স্তব্ধ বিবেক। বর্বরতার বলি 26 জন মানুষ। তাই এই নারকীয় ঘটনায় বিবেকের ডাকে পথে 8 থেকে আসে। এদিন মৃতদের স্মরণে শহীদ বেদিতে মাল্যদান ও মোমবাতি জ্বালিয়ে পথে নামেন প্রায় 700 মানুষ, যার মধ্যে রাজনীতিবিদ থেকে শুরু করে ব্যবসায়ী, শিক্ষক, চাকরিজীবী, আইনজীবী যোগ দেন প্রতিবাদ মিছিলে। নেতৃত্ব সূর্যকান্ত ঘোষালের কথায় জল মাথার উপর দিয়ে বইছে। বারবার এই অন্যায় মানা যায় না। অবিলম্বে এর ব্যবস্থা নিক কেন্দ্রীয় সরকার। रॉयल पेंट्स एंड फिटिंग्स केम छो मजामा मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड आई होप यू हैव एन अमेजिंग ईयर पैक्ड विद स्वीट सरप्राइजेस एंड रिवॉर्ड्स एंड आई विश यू कीप विनिंग इन लाइफ लॉट्स ऑफ लव गुड लक एंड बेस्ट विशेस फ्रॉम तुम्हारी विद्या बालन। প্রথম কথা বলি, আমি একজন ভারতীয় হিসেবে আপনি যে শুভেন্দু বাবুর কথা বলছেন, উনি পাগল হয়ে গেছেন কি বলেছেন ওটা আমার কাছে এই মুহূর্তে ম্যাটার নয়। আগে আমার দেশ ভারত মাতাকে উপরে যে বারে বারে আঘাত আসছে, নিরীহ ভারতবাসীকে যে বিভিন্নভাবে সন্ত্রাসবাদীদের মাধ্যম দিয়ে এবং এক প্রকার পুরোপুরিভাবে পাকিস্তানের মদতপুষ্ট, এরা পাকিস্তানের নেতৃত্বে, পাকিস্তানের নির্দেশে, পাকিস্তানে সমস্ত কিছু তাদের মানে সরবরাহ করা হচ্ছে, তার মধ্য দিয়ে আজকে এই ভারতবর্ষের উপর মানে বারে বারে আঘাত আনছে। শুধু কাশ্মীর নয়, সেনাবাহিনীর ওপর আঘাত আনছে, সেনাবাহিনীকে মেরে দিচ্ছে। এটা চলতে পারে না, কারণ ধৈর্যের সীমা পার হয়ে গেছে। এবার কিন্তু পাকিস্তানকে সবক শেখাতে হবে। এর একটা চরম পরিণতি দিকে কিন্তু পাকিস্তান এগিয়েছে। ভারতবর্ষ সরকার তার যথাযথ ব্যবস্থা করুক। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলে দিয়েছেন যে কোনো রকম পরিস্থিতিতে এর মোকাবিলা হোক, তার জন্য সম্পূর্ণ সহযোগিতা করবে আমার সরকার। অর্থাৎ আমি একজন ভারতবর্ষের নাগরিক, ভারতীয় হিসেবে আমি কিন্তু চাই সময় এসেছে উপযুক্ত শিক্ষা দেওয়ার পাকিস্তানকে। এটা হলো মূল কথা আমাদের। গত 22 এপ্রিল আমাদের ভারতবর্ষের ভূস্বর্গ কাশ্মীরের বুকে পেহেলগাঁওয়ে যে নারকীয় ঘটনাটি ঘটেছে, আমাদের যারা পেহেলগাঁওতে বেড়াতে গেছিল বৈশারণে, সেখানে যেভাবে জঙ্গিরা এলোপাথারি গুলি মেরে আমাদের 26 জন পর্যটক সহ সেখানকার বাসিন্দাও ছিল একজন, তো তাদেরকে হত্যা করেছে। আজকে তার বিরুদ্ধে সিয়াখালা বিবেকের ডাকে এলাকার সমস্ত স্তরের মানুষ, মহিলা থেকে পুরুষ, ছোট থেকে বড়, আজকে সমাজকর্মী থেকে মাস্টারমশাই, ডাক্তার থেকে ব্যবসায়ীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তি থেকে খেলোয়াড়, সবাই মিছিলে, প্রতিবাদ মিছিলে আজকে আয়োজন করা হয়েছিল এবং সেই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছে। আমরা একটা স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্য দিয়ে ভূস্বর্গে যে নারকীয় ঘটনা ঘটেছে তার আমরা প্রতিবাদ জানাবার জন্য আজকে মিছিলে হাঁটছি। আজকের এই ঘটনার অমিত শাহ স্বীকার করে নিয়েছে কোথাও একটা গলতি ছিল, যেটা বারবার তৃণমূল কংগ্রেস থেকে বলা হচ্ছিল। কিভাবে দেখছেন বিষয়টা? আমরা প্রথম থেকেই বলেছিলাম, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একটা ফেলিওর হয়েছে, ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে,
তা নাহলে সীমান্ত আর পহেলগাঁও অনেক দূরে, তারপরও এত বড় একটা ঘটনা ঘটলো যেখানে একটা খেলনা বন্দুক নিয়ে ঢুকতে পারে না, সেখানে AK-47 নিয়ে ঢুকলো এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল, সেখানে সেনা কী করছিল? আজকে তার জন্যেই এতগুলো প্রাণ অকালে ঝরে পড়লো। প্রতিবাদের মিছিল, ওটা একটা দুঃখের মিছিল। সারা ভারতবর্ষের মধ্যে যে ঘটনা ঘটে গেছে অত্যন্ত মর্মান্তিক, এটা কোনোদিন আমরা আশা করতে পারিনি। 26 জন পর্যটককে যেভাবে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, এটা সারা পৃথিবীর বুকে এই ধরনের ইতিহাস তৈরি হয়নি, এটা ভারতবর্ষের বুকে তৈরি হয়েছে এবং এই ব্যাপারে অনেক সতর্ক থাকা উচিত ইংরেজ সরকার।